এটা আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আমি কোরআন শরীফের সূরা আসর আয়াত তেলাওয়াত করেছি, তসবিহ তেলাওয়াত করেছি, এবং সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি দুই অনুবাদ করে শেষ করে দেব, যেহেতু আসরের পর থেকে বিশেষ করে যারা পরে সদর জাহাজ সহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। মূলত সেইগুলো আমল করলেই আলহামদুলিল্লাহ আমাদের দুনিয়ার জীবন এবং পরকালের জীবন সুন্দর হবে। সকালের উপস্থিতি সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত আল্লাহ কি বলতেছেন শুনেন। মনে হবে এই আয়াতটা আজকে আমাদের জন্য নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তোমরা কি মনে করে নিয়েছো আল্লাহ গাফিল? কি ব্যাপারে? আম্মা ইয়ামালু যালিমুন, এই যে জুলুম করা হচ্ছে, এই জুলুম সম্পর্কে আল্লাহ যে জানেন না, সেটা আমরা আসলে তোমরা কি মনে করেছো? আল্লাহ প্রশ্ন করতেছেন। আসলে তখন আমরা বিজয় লাভ করবো, তখন এই জুলুম থেকে আমরা নিস্তার পাবো, এই চিন্তা করে আমরা সবসময় থাকি। আল্লাহ বলতেছেন আমি গাফিল নই, আমি তো সব দেখতেছি। তাহলে সে দেখানি হয়েছে, নিশ্চয় হয়েছে। আল্লাহ দেখেছেন, আমাদের উপর রহম করেছেন, আলহামদুলিল্লাহ, এটা আমাদের উপর রহম করেছেন। তাহলে এই যে জুলুম করা হয়েছে, শত শত হাজার হাজার আলেমকে জেল করেছে, কি পরিমাণ বেইজ্জতি করেছে এটা কি আমরা দেখেছেন? মওলানা মাহমুদ সাহেবের কথাই বলবো, তাকে কিভাবে জেল করা হয়েছে। দর্শক এত বড় আলেম, এটা আমরা দেখে নাই, যিনি কোরআন হাদিসের যে এত বেশি বড় আলেম। আল্লাহ রাব্বুল সাইয়্যিদ 13 বছর 2 মাস জেলে ছিল, তাকে আজীবন কারাদণ্ড দিয়েছে। তিনি হত্যাকারী হিসেবে, দর্শনকারী হিসেবে আরো যা সব কিছু দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি এই জালেমদের জুলুম সম্পর্কে সম্পূর্ণরূপে অবহিত আছি, এগুলো আমি দেখতেছি। আজকে সে দেখা হয়েছে কিনা দেখছেন আপনারা? আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা আমাদের কোনো শক্তি ক্ষমতা ছিল না, আল্লাহ বিজয় দিয়েছেন, আলেমদের নিয়ত রক্ষা করেছেন। আবুদারা সে আয়না করার কথা আপনারা সবাই জানেন, সেখানে তাদের উপর জুলুম করা হয়েছে। একজন জনপ্রিয়তা মানুষকে সেখানে ঢুকিয়ে রেখেছে, বছরের পর বছর রেখেছে। কি জুলুম! এরপরে কি পরিমাণ টাকা পাচার করা হয়েছে। শুধু যে টাকাগুলো পাচার করা হয়েছে, বাংলাদেশ নামক একটি দেশ 3 বছর চলতে পারে এই মাসের সেই টাকাগুলো তারা পাচার করেছে। অবসর রাজনীতি হয়ে যাচ্ছে, কিন্তু রাজনীতি হলেও মুসলমানদের উপর জুলুম করে, আলেম ওলামাদের উপর জুলুম করে, ইসলাম এবং ইসলামী আন্দোলনের উপর জুলুম করে তারা সেই কাজটি করেছে। আল্লাহ সত্যি পারে নাই, পারছে কিনা? পারে নাই। আল্লাহ বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তোমরা মনে করো না যে আমি গাফিল, সবকিছু আমার খবর আছে। যা জুলুম তোমার উপর করা হয়েছে, ইন্নামা ইউআখিরুকুম লিয়াউমিন তাশখাসু ফীহি আল-আবসার, তাদেরকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। আল্লাহ ভাষা দেখেন, ইন্নামা ইউআখিরুকুম লিয়াউমিন তাশখাসু ফীহি আল-আবসার। এখন কি অবস্থা হয়েছে যে আল্লাহ তো তাদেরকে সময় দিচ্ছে সেই দিন পর্যন্ত যখন তাদের চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে। আপনারা কি দেখেছেন সেই দরজার অবস্থাটা কি, সে আইনমন্ত্রীর অবস্থাটা কি দেখেছেন? চোখটা কত বড় হয়ে গেছে। আগের দিনও যেভাবে আইন শিখিয়েছে মানুষদেরকে, আজকে আইন পুরোকে কাবু করে চলে আসছে, আর ভালো অবস্থায় বসে আছে। তাদের চোখ কি বড় হয়েছে দেখছেন? আল্লাহ বলতেছেন তাশখাসু ফীহি
ইন্নাহু কানা তাওয়াব। সুতরাং প্রিয় উপস্থিতি, এখানে আনন্দ করার কোনো কিছু নেই। বিজয় অর্জন করে আমাদের পূর্ববর্তীরা বলেছেন ষড়যন্ত্রের কোনো শেষ নাই। শেষ কি হয়েছে নাকি? এখনো ষড়যন্ত্র চলতেছে। প্রধানমন্ত্রী বলেছেন 6 বার কু করার চেষ্টা করেছে 5 তারিখ থেকে আজ পর্যন্ত 6 বার। এখন চলতেছে সংখ্যালঘু কথা বলে। আমি আপনাদেরকে বলতে চাই, প্রিয় নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে মদিনায় যখন ইহুদি, খ্রিস্টান, মজুসি, অগ্নিউপাসক তারা সবাই ছিল। তাদের সাথে সন্ধি রাখতে রচনা করে নাই, মদিনা সন্ধি করে নাই। সেখানে স্পষ্ট লেখা ছিল যে মদিনায় বসবাসকারী সকল সম্প্রদায় স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে। সুতরাং বাংলাদেশের এই ভূখণ্ডে যে সমস্ত নাগরিক আছে সবার সমাধিকার, সবাই বাংলাদেশী। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আলাদা করার কোনো সুযোগ নেই। এই ভূখণ্ডে রাসূলের শিক্ষা হচ্ছে তারা সবাই বাংলাদেশী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মদিনার অধিবাসী থেকে বলেছিল সবাই মদিনার অধিবাসী। সুতরাং আমাদের সবাইকে খেয়াল করতে হবে যাতে রাসূলের শিক্ষা থেকে আমরা দূরে সরে না যাই। আমাদেরকে সেই বিষয়গুলো বিশেষভাবে খেয়াল করতে হবে। সুতরাং আসুন ইসলামী আন্দোলন এবং এটা ধারণ করে এই দেশে পূর্ণাঙ্গ ইসলামী যাতে বিপ্লব সাহিত্য হয়, যার মিশন শুরু হয়েছিল 50 বছর আমাদের আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ করে গিয়েছিলেন। তারই কথা অনুসরণ করে আমাদের সবাইকে ইসলামের সেই পতাকা তলে একত্রিত হতে হবে। আমরা আল্লাহ নবীকে এমন ভাবে ধারণ করবো, এখানে কোনো বিচ্ছিন্ন আমরা হব না, কাউকে হতেও দেবো না। সবার উপস্থিতি আসুন। আজকের আয়োজন খুবই